রাখা যায় কিনা, যে গ্রিডটা চলে গেলেও কিছু কিছু স্টেশন টিকে থাকবে। জনাব তৌফিকুল চৌধুরী, আমি এই বিষয়টি একটু জানতে চাইছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের জাতীয় দুর্যোগ বা এরকম কোনো বড় ঘটনার ক্ষেত্রে সবসময় খুব বেশি ইনভলভ হন। কালকে যখন 10 ঘন্টা আপনারা বিদ্যুৎ দিতে পারছিলেন না, তখন উনি খুব রাগ করছিলেন কিনা আপনার উপর বা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উপর, বা উনি কোনো ক্ষোভ প্রকাশ করছিলেন কিনা? উনি, আপনি জানেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ধৈর্যশীলা, দূরদর্শী প্রধানমন্ত্রী। উনি কোনো সময় ক্রাইসিস হলে সেটাকে সাহস দিয়ে তদারকি করে এটাকে উত্তরণ করেন। সেই জন্য উনার সার্বক্ষণিক তদারকি ছিল এবং উনি ধীরে সুস্থে মনোযোগ দিয়ে কাজটা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন যে বিদ্যুৎ যখন আসবে আপনারা হাসপাতালে বিদ্যুৎ দেন, যেসব জায়গায় বিদ্যুতের বেশি প্রয়োজন সেখানে দিবেন। এরকম উনি কন্টিনিউয়াস তদারকি করে, উৎসাহ দিয়ে এবং ওনার নিজের নির্দেশনা দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদের কার্যপদ্ধতি ঠিক করে দিয়েছেন। মানে শি ইজ এ গুড বস, অনেক অনেক ধীর স্থির, অনেক সাহসী। জি, শি ইজ এ গুড বস এজ ওয়েল। জি জনাব তৌফিকুল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের লোডশেডিং এর প্রভাব জানতে কথা বলতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন বরিশাল চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন মানিক। জনাব জাহাঙ্গীর হোসেন মানিক, কাল যে বিদ্যুতের যে বিপর্যয়টা আমরা দেখলাম, এতে বরিশালে এর প্রভাব কি ছিল? আমরা সাধারণ যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না, তারা গৃহস্থালী বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়েছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রভাব কি ছিল? জনাব জাহাঙ্গীর হোসেন মানিক। ধন্যবাদ আপনাকে। ব্যবসা বাণিজ্যের প্রভাব বলতে, আমরা যারা মিল কলকারখানা চালাই, আমার বরফ কলে বিদ্যুতের কারণে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকার কারণে, আকস্মিক এই বিপর্যয়ের কারণে যে বরফ উৎপাদন হয়েছে, এই বরফগুলা গলে গেছে। এটা অর্থনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি হয়েছে, ব্যবসায়িক ক্ষতি হয়েছে, এবং এটা তো সচরাচর হয় না। আমরা ধরে নিতে পারি 1 ঘন্টার লোডশেডিং, আধা ঘন্টার লোডশেডিং, কিন্তু দীর্ঘ সময় এই বিদ্যুৎ বিপর্যয়, আমরা পিডিবির সাথে যখন যোগাযোগ করেছি, পিডিবি বলেছে যে গ্রিড ফেল করছে। আমরা মনে করছি 1 ঘন্টা আধা ঘন্টা আসবে, কিন্তু দীর্ঘ সময় যখন পাই নাই, তখন আমাদের যে বরফ উৎপাদন করেছিলাম সেই বরফগুলা গলে গেছে। এই বরফ আবার দীর্ঘ সময় পরে আবার উৎপাদন করে আমাদের অর্থনৈতিকভাবে বিরাট ক্ষতি হয়েছে। জনাব জাহাঙ্গীর হোসেন মানিক, আপনাকে ধন্যবাদ। আমি একটু খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শহীদুজ্জামানের সাথে কথা বলছি। জনাব শহীদুজ্জামান, বিদ্যুৎ সরবরাহের এখনকার অবস্থা কি খুলনায়? নানা রকম অপপ্রচার আছে, সঠিক কারণ জানতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, বা আসলে কি হয়েছে আমরা কি কিছুটা জানতে পারছি কিনা এখন? জনাব শহীদুজ্জামান। জি, ধন্যবাদ। বিদ্যুৎ সরবরাহের সাম্প্রতিক এখনকার অবস্থা যদি বলি, তাহলে বলতে হবে এটা খুবই ভালো। কারণ এখন এই খুলনা অঞ্চলে কোথাও কোনো লোডশেডিং নেই। মূলত গতকাল রাত 10টা থেকেই কন্টিনিউয়াস পাওয়ার পাচ্ছে সকল গ্রাহক, উইদাউট ইন্টারাপশন। জনাব শহীদুজ্জামান, কেন এটা হয়েছে, এটা জানার কি কোনো জানার ক্ষেত্রে কি কোনো অগ্রগতি সাধিত হয়েছে, বা আপনি কি একজন বিশেষজ্ঞ হিসেবে আমাদের একটু বলবেন যে কেন এটা হতে পারে বা কেন এটা হয়েছে? আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? না, এটা আসলে যতটুকু জানা গিয়েছে সেটা হচ্ছে যে গ্রিড লাইনে ত্রুটি। তো এর জন্য সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। আশা করি 2-1 দিনের মধ্যে বিস্তারিত প্রকৃত কারণ জানা যাবে। আচ্ছা, 2-1 দিন পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে আপনি মনে করছেন? আমি ব্যবসায়ীদের আরেকজন, বগুড়ার নিশিতা ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী নাহিদুজ্জামান নিশাদের সাথে কথা বলতে চাচ্ছি যে গতকাল বিদ্যুৎ সংকটে ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদনের উপর কি প্রভাব পড়েছে, এইটা কাটিয়ে ওঠার জন্যই বা আপনারা কি করছেন? জনাব নাহিদুজ্জামান নিশাদ। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমাদের এই বিদ্যুৎ না থাকার জন্য যে কি পরিমাণ ভোগান্তি হচ্ছে এটা বোঝানো কঠিন। গতকাল প্রায় আমার ফ্যাক্টরিতে প্রায় 50% উৎপাদন আপনার ব্যাহত হয়েছে। এটা তো আপনার ব্যাংকের যে প্রবলেম হয়, ব্যাংকের যে ইন্টারেস্ট, ব্যাংকের যে প্রফিট, এগুলো তো আমাদের ঝামেলা আছে। এছাড়া আমরা কমিটমেন্ট ঠিক রাখতে পারি না কাস্টমারদের সঙ্গে। আমরা যে কাস্টমারদেরকে মাল পৌঁছাবো, আমাদের যে নিয়ম শিডিউল থাকে, এই শিডিউলের পুরা চেঞ্জ হয়ে যায়। এটাও সাধারণ জনাব নাহিদুজ্জামান নাশিদ, এইটা কি বেশি দিন বেশি কাজ করে এটা কোনোভাবে পোষানো সম্ভব?
যেটা বেশি কাজ করে সপ্তাহ জুড়ে আপনারা হয়তো আপনাদের ডেইলি কাজকর্মের একটু বেশি কাজ করলেন, তাহলে কি এটা পোষানো সম্ভব কিনা? এটা বেশি কাজ করে আমাদের যে বেশি কাজ করে পোষানো যাবে, কিন্তু এটার জন্য আমাদের আরো মানে এক্সট্রা অনেক লস দিতে হয়। যেমন আমরা পিক পিরিয়ডে যদি এটা চালাই ফ্যাক্টরি, দেন আমাদের বিদ্যুৎ বিল অনেক বেশি দিতে হয়, যেটাতে প্রফিট তো দূরের কথা, অনেক লসে থাকি আমরা, এবং এইভাবে আমাদের করতে হবে, এটা পোষাইতে হবেই। জনাব নাহিদুজ্জামান, আপনাদেরকে অনেক ধন্যবাদ। মানবতা বিরোধী অপরাধের শুরা সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার হরতাল রেখেছে জামায়াত। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়ার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ এক বিবৃতিতে এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন। এর ফলে চলতি সপ্তাহের 4 কর্মদিবসের মধ্যে 3 দিনই হরতাল ডাকল জামায়াত। পবিত্র আশুরার কারণে আগামী মঙ্গলবার দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন বুধবার তারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করারও ঘোষণা দিয়েছে। এদিকে জামায়াতের আমির নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে দ্বিতীয় দফায় ভোর 6টা থেকে টানা 2 দিনের হরতাল চলছে। জামায়াতের ডাকায় এই হরতাল শেষ হবে সোমবার সন্ধ্যায়। আলবদর বাহিনীর প্রধান নিজামীকে হত্যা ধর্ষণের দায়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলে 3 দিনের হরতাল ডাকে জামায়াত। প্রথম দফায় বৃহস্পতিবার হরতালের পর সাপ্তাহিক ছুটির 2 দিন বাদ দিয়ে রবি ও সোমবার এই হরতাল পালন করছে জামায়াত। এর আগে বৃহস্পতিবার ঢিলেঢালাভাবে পালিত হয় হরতাল। রাজপথে দেখা মেলেনি জামায়াতের কোনো কর্মীদের। এদিকে সারা দেশেও পালিত হচ্ছে জামায়াতের ডাকা 48 ঘন্টার হরতাল। চট্টগ্রামে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে নগরীতে যান চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। রাস্তার মোড়ামুড়ি মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। এছাড়া নগরীতে 4 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। খুলনার হরতালের সমর্থনে মিছিল, মিটিং ও পিকেটারদের তৎপরতা এখনো দেখা যায়নি। এদিকে সিলেটে পুলিশের উপর হামলার চেষ্টা, সড়ক অবরোধ ও হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামাত শিবির কর্মীরা। রাজশাহীতে হরতালের সমর্থনে সকালে জামাত শিবির কর্মীরা নগরীর কোর্ট স্টেশন এলাকায় রেললাইনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে বিক্ষোভ করেছে। রাজশাহীর খবর জানবো আসানবী অপুর কাছ থেকে, আর সিলেটের হরতাল পরিস্থিতির খবর জানাচ্ছেন আল আজাদ। আমি প্রথমে অপুর কাছে জানতে চাইবো যে রাজশাহীতে আমরা দেখেছি হরতালে দফায় দফায় বিক্ষোভের চেষ্টা করেছে শিবির, এর প্রভাব বা এর কি প্রভাব পড়েছে রাজশাহী শহরে? হরতালের প্রভাব বলতে আমরা যেখানে এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় যে আমরা সাম্প্রতিক সময়ে যে হরতালগুলো দেখছিলাম সেগুলোতে কিন্তু জামাত শিবিরের তৎপরতা সেভাবে আমরা দেখিনি, কিন্তু আজকে দেখেছি তারা বেশ কয়েকটি জায়গায় দফায় দফায় মিছিল করার চেষ্টা করেছে, তারা রাস্তায় নেমে তারা পিকেটিং করার চেষ্টা করেছে। তবে এই ক্ষেত্রে আমরা যেটি দেখেছি পুলিশের অবস্থান দেখেছি সব জায়গাতেই, কিন্তু পুলিশের যে সেই রকম কঠোর ভূমিকা এটি কিন্তু আজকে ছিল না। এর প্রভাবে আমরা যেটি দেখেছি যে তারা কিছুক্ষণ অবস্থান করে রাস্তা থেকে চলে গেছে। এর মধ্যে শাহবাগান এলাকায় আজকে দুপুরে পুলিশের সাথে হালকা তাদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এই সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় ওই এলাকায় বিজিবিও মোতায়েন ছিল। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, যেখানে মিছিল করেছে সেখানে আতঙ্ক ছড়িয়েছে হয়তো, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেসব এলাকায় তেমন বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আসলে মানুষের মধ্যে সে ধরনের কোনো প্রভাব ফেলেনি এবং স্বস্তি আছে আমার যেটা মনে হয়েছে। আর হরতালের প্রভাবে কিন্তু আজকে যেটি দেখছি যে বাস ট্রাক চলাচল বন্ধ আছে, তবে ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক আছে অন্যান্য দিনের মতো, এবং রাজশাহী শহরের যেটি গণপরিবহন হিসেবে পরিচিত অটোরিকশা, রিক্সা, সেটি কিন্তু অন্য দিনের মতো স্বাভাবিক চলছে। আর বড় বড় যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো বন্ধ থাকলে ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান খুলছে। এবং সব মিলিয়ে যেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা উল্লেখ করার মতো নেই, সেহেতু এই নিয়ে জনগণের মধ্যে সেইভাবে আসলে ভীতি বা কোনো ধরনের আমরা আতঙ্কও দেখছি না।